মোরা ধন্য বিশ্বনবী তোমারি জন্য। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমরা সকলেই ধন্য হয়েছি, গর্বিত হয়েছি, পৃথিবীতে একটা সুনাম পেয়েছি, ইজ্জত পেয়েছি, মাকাম পেয়েছি। কার জন্য? সেই নবীর জন্য। আমাদের সকলের প্রাণ থেকে যাকে আমরা অন্তর থেকে যাকে বেশি ভালোবাসি, হ্যাঁ না বলেন, জানের থেকে যাকে ভালোবাসি, তিনি হলেন মা আমিনাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্বনবী তোমারি জন্য। তবে কদমেতে হাসরেতে দিয়া মোর ঠাই। দেখবেন প্রতিটা ইমাম সাহেব খতিব জুম্মার সময় বলে যে আদম সফিউল্লাহ নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি, মুসা কালিমুল্লাহ নফসি। সকল নবী কি বলবে? নফসি নফসি। সকল মানুষ কি বলবে? কি বলে বলে? নফসি নফসি। সকলের আওয়াজ এক হবে, সকলের আওয়াজ এক হবে, কিন্তু ভিন্ন একজনের আওয়াজ হবে। কে তিনি? আমার আপনার নবী। আবার নবীর নামটা ভালোভাবে করতে হবে। কথা বুঝতে পেরেছেন জি? আমরা আজকে দুঃখ এই জায়গাটায়, এখন প্রধানের নাম যদি কি বলেন জি, প্রধানের নাম যদি আব্দুর রহমান হয়, কি বলে সব? এ আব্দুর রহমান, এই কোথায় এদিকে আয়, এদিকে আয়, এরকম বলে ডাকে। কি বলে? সম্মান দেয় কি দেয় না? যে আব্দুর রহমান সাহেব কোথায় যাচ্ছেন, বা প্রধান সাহেব কোথায় যাচ্ছেন, আসেন এদিকে আসেন, বলে কি বলে না? যদি কেউ চৌমাথা ডেকে বলে এই আব্দুর রহমান কোথায় যাচ্ছে, এদিকে আয় দিন, থমনা গুঁড়ো করবে কি করবে না? বলে তুই আমার আব্দুর রহমান বলে ডেকেছিস? হ্যাঁ। তো এই কায়নাতে সব থেকে সম্মানীয় যিনি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটা মানুষ যার অপেক্ষায় অপেক্ষিত থাকবেন এবং জানার সুপারিশে আল্লাহ পাক আমাকে আপনাকে নাজাত দান করে, বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আওয়াজটা শুধু ভিন্ন হবে, হ্যাঁ না বলেন? পরে শোনাবো আপনাকে ইনশাল্লাহ কেন ভিন্ন হবে। তো যে কথা বলতে, গজলটা বলতে কি আপনাকে শোনাচ্ছি, তো ওই দিনকাতে সমস্ত উম্মাত নাফসি নাফসি করবে, নবীরাও নাফসি নাফসি করবে, কিন্তু আমার এবং আপনার নবী শুধুমাত্র ব্যতিক্রম বলবে উম্মতি উম্মতি, হ্যাঁ না বলেন? যিনি আল্লাহর কাছে সুপারিশ করবে, মাথা উঁচু করবে, তো আল্লাহ পাক সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ কবুল করে আল্লাহ পাক বিচার শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে কদমেতে হাসরেতে দিয়া মোর ঠাই, যদিও আমি যে নগণ্য ধন্য হয়েছি আজ মোরা ধন্য, ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্বনবী তোমারি জন্য। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা कहती है फूलों की रिदा अल्लाह 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 अल्लाह, कहती है फूलों की रिदा अल्लाह 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 अल्लाह, कहती है फूलों की रिदा
اللہ اللہ کہتی ہے یہ پھولوں کی ردا اللہ 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 اشجار کے پتوں نے پڑھا اللہ اللہ بولیں اللہ 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 کہتی ہے پھولوں کی ردا اللہ 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 কার নাম নিচ্ছি বলেন তো আমাদের সকলের স্রষ্টা বাদশাহ খালিক মালিক রাজ্জাক হাফিজ তানার নাম ভক্তির সাথে সকলেই নেন বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ہو سورائے یاسین کے ہو سورائے رحمان ہو سورائے یاسین کے ہو سورائے رحمان قرآن کی لفظوں کی صدا اللہ 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 کہتی ہے اے پھولوں کی ردا اللہ 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 کہتی ہے یہ پھولوں کی ردا اللہ 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 کہتی ہے یہ پھولوں کی ردا اللہ 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 شبنم گری جو پھولوں پہ پڑتی ہوئی سنام شبنم گری جو پھولوں پہ پڑتی ہوئی سنام تو بلبل نے دیکھ کر کہا اللہ 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 کہتی ہے پھولوں کی ردا اللہ 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 اللہم صلی علی ভাই টোনটা আটিও করো তো মাইকে জ্ঞান তোলো টোনটা দাও তো وعلى آل سيدنا بادل نے اسماء پر لکھا اللہ اللہ پربت کی کتاروں کی ندا اللہ اللہ بادل نے اسماء پر لکھا اللہ اللہ پربت کی کتاروں کی ندا اللہ 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 کہتی ہے پھولوں کی ردا اللہ 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 کرتا ہے ثنا تیری برستا ہوا پانی جڑو হবে না সুবহানাল্লাহ আসমান থেকে যে পানি বর্ষণ হয় জমিনে এই পানিও আমার আল্লাহর প্রশংসা করে জোরে বলেন ওজন্য কবি শুনিয়েছেন করতা হে সনা তেরি বরসতা হুয়া পানি দরিয়া भी है मसनू पे सना अल्लाह अल्लाह करता है सना तेरी बरसता हुआ पानी करता है सना तेरी बरसता हुआ पानी दरिया भी है मसनू पे सना अल्लाह 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 कहती है फूलों की रिदा अल्लाह 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 कहती है ये फूलों की रिदा अल्लाह 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 अशजार के पत्तों ने पढ़ा अल्लाह 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 अल्हम्दुलिल्लाह সকলেই বলেন আলহামদুলিল্লাহ সত্যিকারে একমাত্র প্রশংসার মালিক যিনি তিনি হলেন আল্লাহ তিনি কে বলেন যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন যিনি চিরঞ্জীব যিনি
চিরঞ্জীব যিনি বাকি। যা কিছু দেখছি যুবক ভাইরা মধ্যখানে জায়গা খালি আছে, দয়ে বসে যান, দাঁড়িয়ে না থেকে বসে যান, ভালো জায়গায় বসা ভালো, হ্যাঁ না বলেন। আজকের দিনের যে জলসা, এটা হলো জান্নাতি পরিবেশ, এটা হলো দিনের মজলিস। তো এই গ্রামে বাজার বলেন, চার দোকান বলেন, চৌমাথা বলেন, সব কিছুর থেকে দামি কিন্তু বর্তমান এই মজলিসটা, হ্যাঁ না বলেন, জোরে বলেন। কেন এই মজলিসে একবার সুবহানাল্লাহ জবান দিয়ে বার হবে, সুবহানাল্লাহ বিহামদি বলবো, একবার আল্লাহর ধ্বনি বার হবে। এই মজলিসে বসলে কি হবে? এই মজলিসে বসলে আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দেবে সাগীরা, জোরে বলেন। এই মজলিসে বসলে শয়তান গ্রাস করতে পারবে না। এই মজলিসে বসলে আল্লাহর রহমত বর্ষিত হবে আমাদের উপরে, বলেন সুবহানাল্লাহ। তো শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক যিনি, তিনি হলেন আল্লাহ, যিনি আমাকে আপনাকে মুসলমান করেছেন, ঈমান দিয়েছেন এবং দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে 60 থেকে 70 বছর মধ্যখানে একটি সময় দিয়েছেন। এই রকম দয়ালু দাতা যিনি, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন। তারপরে পারি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী, আপনাদের সকলের নবী, ইমামুল আম্বিয়া, ফখরে দো জাহা, হুজুরপুর হজরতে মোহাম্মদ মুস্তফা, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পারি আল্লাহর রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক আমাদের সকলকে মুসলমান করে পাঠিয়েছেন, হ্যাঁ না বলেন। মুসলমান কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। ঈমান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমি এবং আপনি নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করি। এই ঈমান নিয়ে আসতে গিয়ে সাহাবাদের অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে, হ্যাঁ না বলেন। তাদের জীবনে বদরের যুদ্ধ অতিবাহিত হয়েছে, বদর হয়েছে, খান্দাক হয়েছে, উহুদ হয়েছে, কারবালা হয়েছে, হয়েছে কি হয় না? আমার আপনার কি হয়েছে বলেন? নিজে কথা করি। বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণরা, আমার সোনামণি মা ও বোনেরা, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের সকলের নেতা, আমাদের সকলের রাহবার। আল্লাহ পাক যাকে কায়নাতের নমুনা করে বানিয়েছেন, হ্যাঁ না বলেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে, হয়েছে না হয় না? আমার আপনার জন্মের সূত্রে কি বলেন যে বাপ ছিল আব্দুল্লাহ মুসলমান, ছেলের নাম আব্দুর রহমান, হ্যাঁ না বলেন। কিন্তু আমি এবং আপনি ঈমানের জন্যে, ঈমান নিয়ে আসার পরে আমার আপনার জীবনে খন্দক ঘটেছে, উহুদ ঘটেছে, বদর ঘটেছে, সেটা তো সেই সময় ছিল। আমাদের আবার কি বদর ঘটলো? কি বলেন আপনি? বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তো কোরআন শোনাচ্ছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামি'আল মুহসিনিন। সূরা আনকাবুতের শেষের দিকে আয়াতটা রব্বে জুল জালাল সুন্দর করে শুনিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা। দিনের জন্য যে বাজাহারা কষ্ট মুজাহাদা করবে, এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, দুনিয়ার জন্য আমার আপনার স্যাক্রিফাইস হয়, ব্যবসার জন্য আমি আপনি কষ্ট করি, চাষবাস চাকরির জন্য কষ্ট করি, দোকানদারের জন্য কষ্ট করি, জমির পিছনে কষ্ট করি, অফিস আদালতের পিছনে কষ্ট করি, চাকরির পিছনে কষ্ট করি, ব্যবসার পিছনে কষ্ট করি। যার দুনিয়াতে যত আসবাব আছে না কেন, সমস্ত আসবাবে কিন্তু বান্দার একটু স্যাক্রিফাইস লাগে, হ্যাঁ না? বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, যদি আমি এবং আপনি হিদায়াত পেতে চাই, আমাকে আপনাকে দিনের জন্য একটু স্যাক্রিফাইস করতে হবে, দিনের জন্য কষ্ট মুজাহাদা করতে হবে। দিনের জন্য যতক্ষণ পর্যন্ত আমি এবং আপনি কষ্ট মুজাহাদা করব না, পশ্চিমকালেও হিদায়াত পাওয়া সম্ভব না। রব্বে জুল জালাল সুন্দর করে শুনিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল
মুহসিনিন। দিনের জন্য যে বা যাহারা কষ্ট মুজাহাদা করবে, রব্বে জুল জালাল হিদায়াতের রাস্তা সমূহ তাদের জন্য খুলে দেবে। আমি আপনি ব্যবসার জন্য কষ্ট মুজাহাদা করি, জানি সাকসেসফুল হব কি হব না। চাষের জন্য কৃষক অনেক কষ্ট মুজাহাদা করে, জানে ধান ঠিক মতন ফসল ফলাতে পাবো কি পাবো না, সাকসেসফুল হব কি হব না, ফসল বাড়িতে আনতে পাবো কি পাবো না। মানুষ অনেক রকম, যারা পুকুর চাষ করে এরা অনেক রকম মাছ পরিকল্পনা নিয়ে পুকুরে ছাড়ে। তাদের পরিকল্পনা হলো মোটা অঙ্কের লাভ করব, কিন্তু সে লাভ করতে পারবে কি পারবে আদেও সে জানে না। নওজোয়ান তরুণেরা, দুনিয়ার জন্য কষ্ট মুজাহাদা করি, আসলে সাকসেসফুল হতে পারবো কি পারবো গ্যারান্টি কারোর কাছে না। রব্বে জুল জালাল শুনেছে, দিনের জন্য কষ্ট মুজাহাদা করলে হিদায়াত পাবে, মিস্টেক হবে না। আরো চিল্লে বলে। আচ্ছা, এই মাধ্যমিক পরীক্ষা চলছে না এখন, না শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে কি? তো যাই হোক, আচ্ছা এই মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার জন্য কি বলে মানে, কোচি এই কটা মাস কষ্ট করতে হবে কোচি, আমার মনের আশা মাধ্যমিক ফার্স্ট ডিভিশন পাস করতেই হবে। আর মাধ্যমিক ফার্স্ট ডিভিশন পাস করতে গেলে একটু কয়েকটা মাস, 2-3টে মাস কোচি কুটুম বাড়ি যাওয়া বন্ধ, কোচি তোর হাতে ধরছি মোবাইল দেখিস না, কোচি টিভি বন্ধ, তুই ফার্স্ট ডিভিশনে পাস কর, তোর কি লাগবে? অ্যাপেল সেট লাগবে তোকে দেবো, বাইক লাগবে দেবো, কোচি আমার সম্মানটা রাখিস, আমার আশা। কেন বাপ জানে ছেলে যদি ফার্স্ট ডিভিশনে পাস করে তাহলে আগের রাস্তা তার জন্য সহজ হবে। হ্যাঁ এ বাপজি সোনাল্লালেরা বলেন, একটা চাষি প্রথমে জমিটা রোয়, জমিটা ভালো করে পানি দেয়, পানি দেওয়ার পরে চষার পরে সার দেয়, দেওয়ার পরে বীজ বপন করে। চাষি ধান যতক্ষণ পর্যন্ত কি বলেন যে গাছে না আসে ততক্ষণ পর্যন্ত চাষি কত কষ্ট করে বলেন, একমাত্র চাষি জানে কি জানে না বলেন, কত কষ্ট করে। আচ্ছা ঠিক একেবারে খেতে ফসল ধান ভরপুর হয়ে গেছে, এমতো অবস্থায় হঠাৎ করে আসমান থেকে পানি বর্ষণ হয়েছে, ধানগুলো সব জমিনের সাথে একদম পুরো লুইয়ে গেছে। বলেন চাষির বুকটা কেমন আঘাত পায় কি পায় না বলেন, কষ্ট পায় কি পায় না বলেন। এই গত বছরই হয়তো আপনাদের এলাকায় হয়নি, এক জায়গায় জলসা ছিল, আপনার সঙ্গে বলবো কি হুজুর খেতে যত ফসল ছিল সব পানিতে সব শেষ হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? তো আমি বলার উদ্দেশ্য হলো এটাই যে চাষের জন্য আমি এত কষ্ট করলাম, কিন্তু কারো কাছে গ্যারান্টি আছে কি? এখন ধানের সিজন, হ্যাঁ না বলেন, সব খেতে দেখেন মানুষ রুইয়েছে, এই ফসল তার সাকসেসফুল হবে কেউ বলতে পারবে কি? পারবো আমরা? পারবো না। মানুষ এই মাধ্যমিক ফার্স্ট ডিভিশন তার সন্তানকে বলাচ্ছে, কোচি তোর হাতে পায়ে ধরে বলি, কোচি আমার মাধ্যমিকে ফার্স্ট র্যাঙ্কে একদম পুরো স্টার লাগবে। মাধ্যমিক ছেলে ফার্স্ট ডিভিশন পাস করলো, 4 মাস আত্মীয় বন্ধ করলো, ফোন দেখা বন্ধ করলো, সিরিয়াল বন্ধ করলো। আচ্ছা ওই ছেলে চাকরি পাবে কনফার্ম আছে কি? অনেক আপনার গ্রামে মিলিয়ে নেবেন, গ্রাজুয়েশন ছেলে শিক্ষিত ছেলে বসে আছে, চাকরির হার কম। কেন না বলেন? কি জন্যে? এমনি তো শিক্ষা এক, আবার দ্বিতীয় আমাদের একটা গন্ধ আছে নামে, কেন না বলেন? মুসলমানের চাকরি বেশি তো পশ্চিমবাংলায় নাকি? কথা বলেন এরা, আমাদের বেশি তো। একজনা পরীক্ষা দিতে গেছে, ইন্টারভিউ দিতে গিয়েছে, মাস্টার যা ধরেছে সব কিছু পাস। কথা বুঝতে পেরেছেন? ফার্স্ট ডিভিশনে। নাম কি? নাম হচ্ছে আব্দুল্লাহ। যাও, কথা বুঝতে পেরেছেন? তার মানে কি সব জায়গায় পাস, নামের বেলায়। তখন বলছে স্যার আসলে দোষ শিক্ষার না, দোষ হচ্ছে আমার নামে। কিসের দোষ বুঝছেন আপনারা? আমি কি বানিয়ে বলছি নাকি বলেন? মুসলমানদের চাকরির হাম টোটাল ইন্ডিয়ায় বেশি না কম? তল্লাওয়ালা বন্ধু, যাই হোক দুনিয়াটা মুসলমানদের আসল ঠিকানা না, কারণ মুসলমানদের জন্য স্পেশাল ঠিকানা আল্লাহ পাক ভিআইপির ওপরে আল্লাহ পাক রেখে দিয়েছেন, সেই ঠিকানাটার নাম হলো জান্নাত। জোরে বলেন। আজকে আমরা এই চটে বসেছি না, যে সমস্ত গ্রাম মানুষ অনেক দূরে আছে, মজলিস আসে, শুনে রেখে দেন, মাইকের আবার যাচ্ছে তো, তাদের বসতে হবে না। এই চটে বসার ফায়দাটা শোনেন। আজকে আমরা এই চটের ওপরে বসেছি, সেদিনকার দিন রব্বে জুল জালাল কার্পেটে, জান্নাতে কার্পেটের উপরে বসার ব্যবস্থা করবে। জোরে বলেন। আজকে আমরা এই জায়গাতে বসেছি, এই চতুর্সাইডে তেরপলের একটা ঘর, একটা সামিয়ানা প্যান্ডেল, হ্যাঁ না বলেন? সেদিনকার দিন আল্লাহ পাক
দিনের মজলিসে যারা বসতো, যারা দিনের মোতাবিক চলেছে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করবে। চলে বলে চিল্লে বলতে পারলেন না? আচ্ছা, এই ঘর নিতে চাই না ওই ঘর নিতে চাই? বলেন আসল সফলতা কোনটা, দুনিয়া না জান্নাত? রব্বে জুল জালাল শুনেছে, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। নওজোয়ান তরুণেরা, দুনিয়ার মানুষ মনে করে অট্টালিকা পেয়ে গেলাম কামিয়াবি হয়ে গেলাম, ভালো গাড়ি পেলাম কামিয়াবি হয়ে গেলাম, ক্ষমতা পেয়ে গেলাম কামিয়াবি হয়ে গেলাম, যেটা ইচ্ছা সেটা করব, মুসলমানদেরকে এটা করব সেটা করব, ওকে এমন করব তাকে তেমন করব, তোমকে তেমন করব। দুনিয়াটা আসল কামিয়াবি না। কোরআনের ভাষা শুনে রেখে দেন, আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেবে, এটাই হলো আসল কামিয়াবি। মুসলমানদেরকে দুনিয়ায় যত হেনস্থা করা হোক না কেন, বাপ্তি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, যতই দুর্বল ভাবা হোক না কেন, যতই অসৎ আচরণ করা হোক না কেন, মুসলমানদের সাথে কখনোই তোমরা পারবে না। কেন? মুসলমানদের সঙ্গে আছেন যিনি, তিনি হলেন রব্বানা। মুসলমানদের জন্য বাড়ি তোমরা নেবে, তোমরা স্পেশাল বাড়ি ব্যবহার করবে, মুসলমানদের জন্য স্পেশাল বাড়ির ব্যবস্থা আল্লাহ পাক জান্নাতে করে রেখে দিয়েছে। আরো জোরে বলে বাপজি সোনাল্লালেরা, দুনিয়াটা আসল না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি যেটা বোঝাতে চাইছিলাম আপনাকে, যে দিনে আমরা সকলেই হিদায়েত পেতে চাই, তো হিদায়েত পেতে গেলে আমাকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। রব শুনিয়েছে, বান্দা শোনেন, দিনের জন্য কষ্ট মুজাহাদা করে হিদায়েতের রাস্তা আল্লাহ পাক ওয়াদা করলেন। তুই চাষ করবি, সফল হবি কিনা জানি না, ব্যবসা করবি, সফলতা পাবি কিনা জানি না, তুই পরীক্ষার জন্য প্রস্তুতি নিবি, সফল হতে পারবি কিনা জানি না, কিন্তু আল্লাহর কসম, দিনের জন্য যারা স্যাক্রিফাইস কষ্ট মুজাহাদা করবে, আল্লাহ পাক তাদের অবশ্যই সফলতা দেবে। হিদায়াতের রাস্তা আল্লাহ পাক তাদের জন্য খুলে দেবে। জোরে বলে, আরো চিল্লে বলতে পারলেন না? তার বাস্তব নমুনা আপনাকে এক একটা করে আমি দেখিয়ে যাব। সংখ্যায় কখনই ভাববেন না, মুসলমান কখনই সংখ্যা দেখে না, কায়নাতের মানুষ সংখ্যা দেখে। আমরা সংখ্যা দেখি কি? ঈমানওয়ালা সংখ্যা দেখবে কি? বলেন 313 জন বেশি না 1000 জন বেশি? এই চট করে বলেন 1000 জন বেশি। তো 313 জনের কাছে রাইফেল বলেন, তীর ধনুক বলেন, অস্ত্র শস্ত্র সব কিছু আছে। কথা বুঝতে পেরেছেন? 1000 জনের যারা, তারা দলেও বেশি, আয়তনে বেশি, অর্থ বেশি, পাওয়ারে বেশি। আর 313 জন, এদের কাছে ঘোড়সাওয়ারিও নাই, তেমন লড়ার মতন অস্ত্রও নাই, শস্ত্রও নাই, তেমন কিচ্ছু নাই, আবার ক্ষুধার্ত। আর এই 1000 জন যারা আছে, এরা সর্বদিকটা একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, সর্বদিকটা মজবুত। এই 313 জন দুর্বল, কিন্তু এদের ঈমান আছে। বলেন এই 313 জন বেশি মজবুত না এরা বেশি মজবুত? কোনো বাচ্চাকে যদি, স্টুডেন্টকে যদি বলে কি পাগলা হুজুর নাকি বলতে দেখি, 313 জন কোনদিন পারে 1000 জনের সাথে? মানুষ বলবে কি বলবে না? এটা হলো দুনিয়ার লোকের বিশ্বাস, কিন্তু ঈমানওয়ালার বিশ্বাস, ঈমানওয়ালা একজনের টোটাল কায়নাতে যথেষ্ট। জোরে বলে, আরো চিল্লে বলতে পারলেন না? বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, হুজুর আপনি এত বড় কথা কি করে বললেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নাম হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। হযরতে ওমর ফারুক এমন পাওয়ারফুল ঈমানওয়ালা ছিল, মুসলমানদের দ্বিতীয় খলিফা ছিল, যে রাস্তা দিয়ে চলাচল করত, শয়তান ও রাস্তা দিয়ে যেত না। ওমরের সঙ্গে মোকাবেলা করবেন এমন কারণ ক্ষমতা
ক্ষমতা ছিল না। সোনালালেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলল, ওমর ওদের সঙ্গে লড়াই করতে হবে, ওরা সংখ্যায় অনেক বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ওদের সঙ্গে লড়াইয়ের জন্য একাই প্রস্তুত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওমর তুমি তো একা, ওরা তো সংখ্যায় বেশি, তুমি ওদের সঙ্গে মোকাবেলা করতে পারবে না, তুমি ওদের সঙ্গে কি করে পারবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর, আমি হলাম জিন্দা আর ওরা জিন্দা থেকে মুর্দা। আল্লাহর নবী বলল, ওমর বিষয়টা বুঝতে পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমরকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যে দিল জিকির করে সে জিন্দা, যে দিল জিকির করে না ও হলো মুর্দা। সুতরাং আমি ওমর আল্লাহকে স্মরণ করি, আমি রাসূলকে স্মরণ করি, আমি জিন্দা। আমার মোকাবিলায় যারা আছে আল্লাহকে স্মরণ করে না, নবীকে স্মরণ করে না, সুতরাং এরা হলো মুর্দা। আর জীবিত সঙ্গে মুর্দা কখনোই লড়াই করে পারে না। চিল্লে বলতে পারলেন না? তাহলে মুসলমান একা যথেষ্ট, ঈমানওয়ালা একা যথেষ্ট। কেন? একজন ঈমানওয়ালা হলো কায়নাতের ব্যালেন্স। ব্যালেন্স বোঝেন? আরে দেখেন নি, ভর নির্ভর করে, মানুষ বলে না যে ওর উপর ভর করে আমি আছি, বলে কি বলে না? তো টোটাল কায়নাতের যত মানুষ আছে এই সব কিছু ঈমানওয়ালার উপরে ভর করে আছে। জোরে বলে। ঈমানওয়ালা যেদিন থাকবে না, হ্যাঁ তোরা আমাদের বাড়ি দিচ্ছিস না, অর্থ দিচ্ছিস না, চাকরি দিচ্ছিস, নো প্রবলেম, আর বোকা কোথাকারে, এই সব কিছু তো আল্লাহ পাক স্পেশাল রেখে দিয়েছে। জোরে বলে। চিল্লে বলতে